বরাবরই বিভিন্ন প্রকারের তথ্য সমৃদ্ধ আলোচনা কিংবা রাজনৈতিক আলোচনা পর্যালোচনাকে তথ্য সহকারে তুলে ধরার ক্ষেত্রে প্রথম সারিতে অবস্থান করেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। একই রকমভাবে এবার ত্রিপুরা রাজ্যের জমি কেলেঙ্কারি নিয়ে তথ্য সহ সরব হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত দাবি করলেন কংগ্রেসের বিধায়ক। সাংবাদিকদের সাথে গোটা বিষয়ে কথা বলার সময় সুদীপ রায় বর্মনের সাফাই হচ্ছে 2023 সালের 18 সেপ্টেম্বর বিশালগড়ের তদানীন্তন মহকুমা শাসক জমি কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রমাণ সহ ত্রিপুরা সরকারের এডিশনাল সেক্রেটারির কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর ব্যবস্থা গ্রহণের বদলে বিশালগড়ের তদানীন্তন মহকুমা শাসককে বদলি করে দেওয়া হয় বলে সুদীপ রায় বর্মনের বক্তব্য। পাশাপাশি গোটা বিষয় নিয়ে সুদীপ রায় বর্মন দাবি করেছেন, যেহেতু এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের বিষয়, তাই এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ইচ্ছে করে শাঁখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে বিধানসভাতে ডাবল স্টার কোশ্চেন তোলার চেষ্টা করেছিলেন সুদীপ রায় বর্মন। তবে হঠাৎ করে বিধানসভা থেকে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এরকম ফরমান জারি করা হয়েছে, এমনটাই দাবি সুদীপ বাবুর। পাশাপাশি সুদীপ রায় বর্মন দাবি করেছেন, ত্রিপুরা রাজ্যে একের পর এক কেলেঙ্কারি ঘটে চলেছে, আর এক্ষেত্রে জমি কেলেঙ্কারি গোটা ত্রিপুরা রাজ্যে ঘটে চলেছে বলে শ্রী রায় বর্মন দাবি করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। 18 সেপ্টেম্বর 2023 ইংরেজি সালে চিঠি লেখা হয়েছিল ডিএম। 12 অক্টোবর, তার মানে এদিক দিয়ে 18, 12 দিন, 22 দিনের মাধ্যমে উনি জয়েন করছেন এখানে 12 তারিখ, 12ই অক্টোবর। তাই ওনার সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে বর্তমান যিনি ডিএম আমাদের ওয়েস্টে, উনি আগে ছিলেন ওখানকার সিপাহীজলার ডিএম। এই চিঠি লেখার দুর্নীতির মধ্যে হাত দিয়েছে, কত বড় সাহস! তাকে ট্রান্সফার করতে দপ্তরকার মুখ্যমন্ত্রী জানেন না ট্রান্সফার হয়ে যাবে একটা ডিএম। মুখ্যমন্ত্রী দপ্তরের ট্রান্সফারিং অথরিটি মুখ্যমন্ত্রী, ওনার সিগনেচার ছাড়া ডিএম ট্রান্সফার হয় না। আইএসটিসিএস এর একমাত্র ট্রান্সফারিং অথরিটি চিফ মিনিস্টার। এই যে বিচার চ্যালেঞ্জ, সাধারণ মানুষের হয়ে তদন্ত করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এবং বললেন যে তুমি এই জিনিসটা যদি এরা জেনে যায়, মানে এই যে ল্যান্ড মাফিয়া এবং অফিসাররা, তাহলে কিন্তু এই সমস্ত নথি, তার মানে যারা এই সমস্ত কারসাজি করে তারা এখানে বসে রয়েছে আজকে তারিখ অবধি লেখার পরেও। এই যে দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে, দে আর স্টিল ইন দ্যাট চেয়ার। এটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিএম তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে সরকার গোচরে আনেনি, প্রশাসনের একজন আমলা, উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মানুষের রেহাই চেয়ে এই সুপারিশ করেছেন। এর কোন প্রশাসন চলছে? তারপর বিধানসভায় কথা বলতে দেবে না, তারপর এটা সম্পূর্ণ করতে দেবে না, মানুষের কাছে না তথ্য চলে যায়, মাইক অফ করে দেওয়া হবে, তারপর বলবে আপনি জোর চিৎকার করছেন কেন। মাইক অফ করলে আমি কিভাবে কথা বলবো? তো এই জিনিসগুলো যখন দুর্নীতি ছেয়ে গেছে আপাদ মস্তক, মানে প্রশাসন, এই যে আপনি কিছুদিন আগে বিশালগড় থেকে এক ভদ্রমহিলা যে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটা বক্তব্য, এটা তো একদম বাস্তব। যারা মানুষ, যাদের জমিরা রয়েছে, যারা আপনি রেকর্ড রয়েছে, আপনার পর্চা রয়েছে, এবার আপনি জমি কিনে আপনি বাইরে পড়াশোনা করছেন কিংবা চাকরি করছেন, 15 বছর পরে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে, 10 বছর পরে এসে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে। এই তো হচ্ছে রাজ্যে। এই কারসাজিগুলো এত জোচ্চুরি, এটা তো এই কয়েকটা ফাইলে, এই যে কয়েকটা ফাইল উনি উল্লেখ করেছেন, 5টা ফাইল, এই 5টা ফাইলের বলছে 1400 কানি জমি, 500 কোটি টাকার উপরে, অ্যাটলিস্ট 500 সিপাহীজলার জেলার এই কয়েকটা 5টা ফাইলে। এবার সারা রাজ্যে ওয়েস্ট ত্রিপুরা সহ 59 থেকে শুরু করে প্রত্যেকটি দক্ষিণ, সব মিলে এই বিশাল বড় স্ক্যাম, প্রায় আনুমানিক আমার যতটুকু আমি বুঝতে পেরেছি মিনিমাম 8-10 হাজার কোটি টাকার স্ক্যাম এই রাজ্যে ঘটছে।
কোনো তদন্ত নেই। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে, মুখ্যমন্ত্রী রাগ কেন? এত বড় সাহস, তুমি কেন চিঠি লিখলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? ট্রান্সফার করো ইসকো। ভেবেছিলেন বোধহয় এই চিঠিগুলো আর কোনোদিন বেরিয়ে আসবে না। তো আমার কাছে অনেকদিন ধরে চিঠিটা, আমি শুধু অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম কিংবা আরও কিছু ডকুমেন্ট তার সঙ্গে যুক্ত হিসেবে আমি চেয়েছিলাম। এবং যখন প্রশ্নটা শর্ট ডিউরেশন কোয়েশ্চেনটা করেছি, যখন অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে তখন ডিপার্টমেন্টে পাঠালো, ডিপার্টমেন্টে যখন রিপ্লাইটা রেডি করছে, ডিপার্টমেন্টের কাছে যখন এলো, চোখ ছানা বড় হয়ে গেছে।